বন্ধুরা, আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ষষ্ঠ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কের পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন নিয়ে উপস্থিত হয়ে গেছি। অর্থাৎ বন্ধুরা, পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ থেকে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নটি কিন্তু পাবলিশ করে দিয়েছে, অর্থাৎ দিয়ে দিয়েছে, এবং আপনারা সেটাই এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আজকে আমি বন্ধুরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব, তো আপনারা সকলে অবশ্যই সাথে থাকবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সকলের সাথে আলোচনা করব ক্লাস 6-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের সায়েন্স প্রশ্ন নিয়ে। এটা হচ্ছে বন্ধুরা ফেব্রুয়ারি মাসের প্রশ্ন, এবং এটা পার্ট 2 এর ভিডিও হতে চলেছে। ভিডিওটি বন্ধুরা আপনাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের ওপর হতে চলেছে, কারণ আমার সকল ষষ্ঠ শ্রেণীর বন্ধু বান্ধবীদের জন্য সায়েন্স সাবজেক্টটি নিয়ে এই যে আমি মডেল অ্যাক্টিভিটি টাস্কের আলোচনাটা করছি, এটা ভীষণভাবে আপনাদের উপকারে আসবে। এবং আপনারা যদি আমার এই ভিডিওর দ্বারা উপকৃত হয়ে প্রশ্নগুলো লিখে ভালো নাম্বার পান, তো আমারও ভীষণ ভীষণ ভালো লাগবে। তাই ভিডিওটি সত্যি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিনা, উত্তরগুলো সত্যি আমি কতটা সুন্দরভাবে লিখেছি সেটা জানতে গেলে এবং বুঝতে গেলে আপনাদের সকলকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তাই বন্ধুরা, আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সকলে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন। তাহলে বন্ধুরা আপনারা সমস্তটাই বুঝে যাবেন যে কী ধরনের প্রশ্ন দিয়েছে, ভিডিওটা আপনাদের জন্য কতটা কাজে লাগবে, তো সবটাই। এছাড়াও বন্ধুরা, আমি ক্লাস 6-এর অন্যান্য সাবজেক্টেরও অলরেডি ভিডিও করে দিয়েছি, সেগুলো আপনারা দেখতে চাইলে অবশ্যই আপনারা আমাদের প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবেন। এছাড়াও আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখবো। এছাড়াও আপনারা আই বাটনেও দেখতে পারেন। তো চলুন বন্ধুরা, এবার আমি আলোচনাটা শুরু করি। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি 2022, সায়েন্স, পরিবেশ ও বিজ্ঞান, পূর্ণমান 20, ষষ্ঠ শ্রেণী। প্রথমে কি বলছে, ঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন, কোনটি পর্যাবৃত ঘটনা নয় তা চিহ্নিত করো। ঋতু পরিবর্তন, জোয়ার ভাটা, হঠাৎ বন্যা হওয়া, না পূর্ণি। তো বন্ধুরা, এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আমাদের এখানে কিন্তু বলেছে পর্যাবৃত ঘটনা নয়, নয় বলেছে কিন্তু। তাহলে এর মধ্যে বন্ধুরা উত্তর হয়ে যাবে অপশন নাম্বার গ। অপশন নাম্বার গ হলো একটি পর্যাবৃত ঘটনা নয়, হঠাৎ বন্যা হওয়া। পরবর্তী প্রশ্নটি দেখে নেব, অর্থাৎ 1.2 এর প্রশ্ন, নিচে যেটি রাসায়নিক পরিবর্তন তা চিহ্নিত করো। নিচে যেটি রাসায়নিক পরিবর্তন তা চিহ্নিত করো। কয়ে হচ্ছে কাগজ পোড়ানো, খ লোহাকে চুম্বকে পরিণত করা, গ কর্পূরে উভে যাওয়া, আর ঘ হচ্ছে বরফ গলে যাওয়া। তো বন্ধুরা, এর উত্তরটি দেখে নেব। উত্তর রাসায়নিক পরিবর্তন হচ্ছে অপশন নাম্বার ক। এটা রাসায়নিক পরিবর্তন, সেটা হচ্ছে কাগজ পোড়ানো। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 1.3 এর প্রশ্নটি দেখে নেব। নিচে যেটি ভৌত পরিবর্তন তা চিহ্নিত করো। খাবার হজম হওয়া, দুধ থেকে দই তৈরি হওয়া, হলুদ গুঁড়োয় চুন জল দেওয়া, না ন্যাপথলিনের বাষ্প হয়ে যাওয়া। তো বন্ধুরা, আমরা এর উত্তরটি দেখে নেব। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ঘ, ভৌত পরিবর্তন, ন্যাপথলিনের বাষ্প হয়ে যাওয়া। পরবর্তী প্রশ্নটি দেখে নেব বন্ধুরা, 2 দাগের। ঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। প্রথম প্রশ্নটি দেখে নেব, 2.1 এর প্রশ্ন, জল থেকে বাষ্প উৎপন্ন হওয়া উভয়মুখী পরিবর্তন। অর্থাৎ বন্ধুরা, আমাদের এরকম বাক্যগুলো পড়ে দেখতে হবে যে তথ্যটি ঠিক দেওয়া আছে কিনা। যদি ঠিক হয় তাহলে উত্তরটি পাশে রাইট চিহ্ন দেবে, এবং যদি ভুল হয় তাহলে কাটা চিহ্ন দেবো। তাহলে জল থেকে বাষ্প উৎপন্ন হওয়া উভয়মুখী পরিবর্তন, এটা দেখে নেব ঠিক না ভুল। এটা হয়ে যাচ্ছে বন্ধুরা ঠিক। তাহলে আপনাদেরকে এরকম ব্র্যাকেট দিতে হবে, এরকম ঠিক চিহ্ন দিয়ে দিতে হবে। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 2.2 এর প্রশ্ন, জলে অ্যাসিড মেশানো হলে তা ভৌত পরিবর্তন। এটা দেখে নেব বন্ধুরা ঠিক না ভুল। তো এটা হয়ে যাবে বন্ধুরা উত্তরটি ভুল, অর্থাৎ বন্ধুরা এবার ব্র্যাকেট দিয়ে আমাকে কেটে দিতে হবে। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 2.3 এর প্রশ্ন, কৃষিজ উৎপাদন বৃদ্ধি করতে ইউরিয়া সার হিসাবে ব্যবহার করা হয়। ঠিক না ভুল। তো বন্ধুরা এর উত্তরটি হয়ে যাবে ঠিক। উত্তরটি হয়ে যাবে বন্ধুরা ঠিক। পরবর্তী প্রশ্নটি দেখে নেব, অর্থাৎ 3 দাগের প্রশ্ন, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। আমরা প্রশ্নটি দেখে নেব। 3 দাগের 1 প্রশ্নটা বলছে, সদ্য কাটা আপেলে খোলা হওয়ায় বাদামি ছোপ ধরবে কেন। উত্তরটি দেখে নেব বন্ধুরা। উত্তর,
বাতাসে অক্সিজেনের সংস্পর্শে এসে আপেলের কাটা অংশে রাসায়নিক পরিবর্তন ঘটে বলে কাটা আপেলে খোলা হওয়ায় বাদামি ছোপ ধরে। কি বলছে? বাতাসে অক্সিজেন আছে, তো সেই অক্সিজেনের সংস্পর্শে যখন কাটা আপেলের অংশটা আসে তখন সেখানে একটা রাসায়নিক পরিবর্তন ঘটে। তো এর ফলে কাটা আপেলের খোলা খোলা হওয়ায় বাদামি ছোপ ধরে। পরবর্তী প্রশ্ন বন্ধু, অর্থাৎ 3-2 প্রশ্ন, গরমকালে শিশির জমে না কেন? উত্তরটি দেখে নেব বন্ধুরা। উত্তর: গরমকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে এবং তা গরমে জমতে পারে না বলে গরমকালে শিশির জমে না। পরবর্তী প্রশ্নটি দেখে নেব, অর্থাৎ 3-3 প্রশ্ন, শস্যক্ষেত্রে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হলে তা কিভাবে মানুষের শরীরে ক্ষতি করতে পারে? উত্তরটি দেখে নেব বন্ধুরা। শস্যক্ষেত্রে উদ্ভিদের পুষ্টি ও বৃদ্ধির জন্য যে রাসায়নিক সার ও উদ্ভিদের ক্ষতি করে এমন কীটপতঙ্গ মারার জন্য যে কীটনাশক ব্যবহার করা হয় তা ফল, সবজি এবং বীজের মধ্যে মানুষের শরীরে প্রবেশ করে নানান ধরনের রোগ দেখা দেয়। তাহলে কি বলছে? শস্যক্ষেত্রে উদ্ভিদের পুষ্টি ও বৃদ্ধির জন্য যে রাসায়নিক সার ও উদ্ভিদের ক্ষতি করে এমন কীটনাশক মারার জন্য যে কীটনাশক ব্যবহার করা হয় তা ফল, সবজি এবং বীজের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে নানান ধরনের রোগ দেখা দেয়। পরবর্তী প্রশ্নটি দেখে নেব বন্ধুরা। 3-4 প্রশ্ন, এমন একটা পরীক্ষার কথা লেখো যার সাহায্যে বোঝা যেতে পারে যে লোহা আর তার থেকে তৈরি হওয়া মরচে আলাদা পদার্থ। তো দেখে নেব বন্ধুরা উত্তরটি। আর্দ্র বাতাসে চকচকে লোহার টুকরো ফেলে রাখলে লোহার গায়ে বাদামি বর্ণের মরিচা পড়ে। এই মরিচা এবং লোহা এক বস্তু নয়, কারণ লোহা চুম্বক দ্বারা আকৃষ্ট হয় আর মরিচা চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না, কারণ মরিচার অণুর গঠনে পরিবর্তন ঘটে। ফলে মরিচাকে সহজেই লোহায় পরিবর্তন করা যায় না। তাই লোহা আর তার থেকে তৈরি হওয়া মরিচা আলাদা পদার্থ। এবার বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব, অর্থাৎ 3-4টি বাক্যে উত্তর দাও। 3 × 2 = 6। অর্থাৎ বন্ধুরা দুটো প্রশ্ন আছে, 3 নাম্বার করে 6 নাম্বার। প্রথম প্রশ্নটি বলছে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের 3টে পার্থক্য লেখো। বন্ধুরা আমরা এবার উত্তরটি দেখে নেব। ভৌত পরিবর্তন একদিকে আর একদিকে রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তনের মূল পদার্থটিকে ফিরে পাওয়া যায়, আর রাসায়নিক পরিবর্তনে মূল পদার্থটিকে ফিরে পাওয়া যায় না। 2, এই পরিবর্তনে পদার্থের মূল গঠন ও ধর্ম পাল্টে যায় না, আর এই পরিবর্তনে পদার্থের মূল গঠন ও ধর্ম পাল্টে যায়। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ বন্ধুরা পরবর্তী পয়েন্ট, অর্থাৎ 3 ভৌত পরিবর্তন হলো উভয়মুখী ঘটনা আর রাসায়নিক পরিবর্তন হলো একমুখী ঘটনা। আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 4-2 প্রশ্নটি একটু বড়, ভালো করে শুনবেন। দুটো গ্লাসে সমান ভরের মার্বেল পাথরের টুকরো রাখা হলো। প্রথম পাত্রের টুকরোগুলো বড় আর দ্বিতীয় পাত্রের টুকরোগুলো খুব ছোট। এবারে দুটো গ্লাসই সমান পরিমাণের লঘু অ্যাসিড দেওয়া হলে কোন গ্লাসটা থেকে বেশি তাড়াতাড়ি গ্যাসের বুদবুদ বেরোতে দেখবে? কেন এমন হবে তা ব্যাখ্যা করো। তো বন্ধুরা উত্তরটি এবার আমরা দেখে নেব। দ্বিতীয় গ্লাসটি থেকে বেশি বুদবুদ বেরোতে দেখা যাবে, কারণ দ্বিতীয় গ্লাসে মার্বেলের টুকরো খুব ছোট হওয়ার জন্য তাড়াতাড়ি রাসায়নিক বিক্রিয়া করার সুযোগ পায়। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই প্রথমে প্রশ্নটা দেখে নিয়েছিলেন যে এত পর্যন্তই প্রশ্ন ছিল, সব প্রশ্ন আমার আলোচনা করা হয়ে গেল। আশা করি ভিডিওটি আপনাদের ভীষণই ভালো লেগেছে এবং ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকার সেটা আপনারা বুঝতে পারলেন। তো অবশ্যই আপনারা আমার ভিডিও থেকে উত্তর করুন, আমি আপনাদের আশা দিচ্ছি আপনারা খুব ভালো নাম্বার পাবেন। তো যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর 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 লাইক করে দিন। এখনো পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আর বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর 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 শেয়ার করে দিন আমার সমস্ত ষষ্ঠ শ্রেণীর বন্ধু বান্ধবীরা, যাতে আমার এই ভিডিওর দ্বারা উপকৃত হয়।
তো বন্ধুরা, যদি আপনারা প্রশ্নগুলো পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে। আমার টেলিগ্রাম গ্রুপের নাম হলো দ্য ওয়ে অফ এডুকেশন। তো এবং এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। তো বন্ধুরা, এইভাবে সমগ্র ভিডিওটি দেখার জন্য, আমার সাথে থাকার জন্য, আমার চ্যানেলে ভিজিট করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।